শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন আমি বাপের বাড়ি এসেছি, তো সেই কারণেই সকালে আজকে অনুষ্ঠান আছে, মেলা আছে, তো গাজনের মেলা, সেই জন্য সন্ন্যাসীরা যাচ্ছে স্নান করতে। আর সকালেই এটা হয়, সকালে বলতে খুব সকালে নয়, এটা হচ্ছে দুপুরের দিকেই হয়, দুপুরে স্নান করতে যায়। আর সন্ন্যাসীরা স্নান করে এসে এই রাস্তা দিয়েই যাবে ডন্ডি কাটতে, যাবে পুকুরে, যাচ্ছে স্নানটা সেরে এসে এই রাস্তা দিয়েই যাবে ডন্ডি কাটতে কাটতে। তো সেই জন্য সকল মানুষই যাচ্ছে, সবাই যাদের যাদের ডন্ডি কাটে তার বেশিরভাগ লোক সেখানেই যায়, আমরাও যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। আর এই যে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে আগের দিনে, তো আগের দিনে ভিডিওটা হয়েছিল রাত গাজন, সেটা রাত্রেবেলা সন্ন্যাসীরা স্নান করে আসে। আর এটা হচ্ছে দিনের বেলা, আজকে দিন গাজন, তো সেই জন্য আজকে দিনের বেলায় হবে, সেই জন্য দিনের বেলা স্নান করে এই জন্য যাচ্ছে। আর দিনের বেলায় আজকে বেশিরভাগ মানুষই আসবে, রাত্রিটা অতটা ভিড় হয় না, কিন্তু দিনের গাজনে তো প্রচুর লোকজন আসে আর প্রচুর ভিড় হয়। আর সমস্ত ধরনের যাদের মানসিক থাকে, বার্ষিক থাকে, সমস্ত লোকেরাই আজকে আসবে। আর আজকে প্রচণ্ড ভিড়ও হবে, তো মেলাটা আজকেই জমজমাট হবে, সেই জন্য। আর যত দেখতে পাচ্ছ কুটুমজন সব আসছে আস্তে আস্তে, আজকেই বেশিরভাগ ভিড় হয়, সেই কারণে আজকে সকলেই আসে। আর এই যে সন্ন্যাসীরা এক এক করে ডন্ডি কেটে কেটে যাচ্ছে। আর যাদের যাদের সন্ন্যাসী মানসিক থাকে, যারা হয়, তো তারা হয়। আর এই যে সিজু দেখো, ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমাদের খামারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে ঢাক নিয়ে আসছে, তো সবাই ডন্ডি কেটে কেটে। বন্ধ করে। তো এখন আমরা রেডি হয়ে পড়েছি, মেলায় যাব। দিদিও বেরিয়েছে আর আমি যাব। আর এই যে দেখতেই পাচ্ছ মেলাতলায় প্রচণ্ড ভিড়, এই যে সামনে গেটে ভর্তি। তো মেলা খুব সুন্দর সাজিয়েছে। আর মেলার চারিপাশটা আমাদের প্রত্যেক বছরই ফুল দিয়ে সাজানো হয়। আর কি বলতো, ফুল দিয়ে আগে আগে অতটা হতো না, কিন্তু এখন এই গত 2-3 বছর এমন সুন্দর করে সাজানো হচ্ছে। মন্দিরটা তখন মাটির ছিল আগে, তো এখন পাকার করে দিয়েছে, সেই জন্য আরও উন্নত হচ্ছে, যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে সব দিক থেকেই। আর খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং দিয়েছে। আর আমাদের কি বলতো, আমাদের বাপের বাড়ির এটা হচ্ছে বাড়ির পুজো, তো সেই কারণে গাজন বলে এটা কালুরায়ের গাজনের মেলা হয়। তো এটাই আমাদের সব থেকে বড় অনুষ্ঠান। আর সেরকম বড় ধরনের বলতে এটাই হয়, আর সেরকম কোনো হয় না, হয় মানে ছোটোখাটো। আর এই যে তো দিদি তামাতে দাঁড়িয়েছি, দিদি তামাতে গেছি, তখন দেখি না অতটা ভিড় হয়নি, মানে এক এক করে লোকজন আসতে শুরু করেছে, পুজো হবে সেই জন্য। আর এই যে সব এক এক করে আসছে, বসে আছে, আর আমি চারপাশটা তোমাদেরকে ক্যামেরা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ পুরো চারপাশটা এত সুন্দর সাজিয়েছে ফুলে, তো ক্যামেরা না করলেই নয়, এত সুন্দর লাগছে যে আমি তো সবসময় ফোন নিয়ে ঘুরছি। আর ফুল দিয়ে সাজিয়েছে, মানে গোলাপ দিয়ে, আর লাইটিং করেছে এত সুন্দর। আর ওই যে কালু রায়ের রথ, বাবা কালু রায়ের, তো রথটা দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছ রজনীগন্ধা মালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে পুরো। প্রত্যেক বছরই এরকম মালা দিয়ে ঢাকা থাকে, ভিতরে ঠাকুর আছে, তো ও রথটা দেখতেই পাওয়া যাচ্ছে না, যে এটা রথ বলে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর মালা দিয়েছে, আর এত মালা দিয়েছে, ফুলে পুরো ঢাকা দিয়ে দিয়েছে। আর এই মেলাটা দেখার জন্য দূর দূর থেকে লোক আসে, কারণ অনেক দূর থেকে লোক আসে এই মেলাটা। আর এটা আমাদের খুব কাছের আর খুব প্রিয় মেলা, তো যেখানেই থাকি মোটামুটি মেলাতে আসতেই হবে, এরকম একটা ব্যাপার। আর এত সুন্দর সাজিয়েছে, তো দেখে মন আরও ভরে যাচ্ছে। মেলাও বসেছে ওই পাশে, তো জায়গা যেহেতু শর্ট, তো যতটুকুন বেড়েছে ততটুকুন মেলা চারি চুড়িয়ে বসেছে। আগে এখানে ফাঁকা থাকতো চারিপাশটা, আমরা যখন ছোট ছিলাম তখন তো পুরো বাড়িঘর অতটা হয়নি, তো এখন সমস্ত লোকেরাই বাড়িঘর বানিয়ে ফেলেছে, সেই কারণে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, যার জন্য মেলা অতটা বসে না, বসে মানে আগের তুলনায় অনেক কম হয়।
আর আমরা এই যে এখানে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে কপালে দিয়ে দিয়ে গেছে, তিলক কেটে দিয়ে গেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, গল্প করছিলাম দিদিতে আমাতে। তো ঘোরাঘুরি করছি একবার করে, আবার আসছি, তখনও ভিড় হয়নি, তখনও আসেনি সবাই। আর এটা হয় 5টার সময়, বিকেল 5টার দিকে, কারণ দুপুরে তো গাজন ঘাটে গিয়েছিল, তো ওখান থেকে হয়ে এবার এটা বিকালের দিকে পুজো হবে, ফুল কাটানো হবে, কোপ হবে। তো সেই সব হলো বিকাল 5টার পর হয়। তো সেই জন্য এখনও 5টা বাজেনি, সেই জন্য এখন অতটা ভিড় হয়নি। আমরা আগেই চলে এসেছি, এসে ঘোরাঘুরি করছি আর মেলাতলা দিয়ে একটু ঘুরবো, সেই জন্য আরও মেলাতলায় কিছু কেনাকাটি আছে, সেগুলো করব দিদিতে আমাদের। তো সেই জন্য আগেই চলে এসেছি আমরা দুজনে। আর ওই যে ওইটা আমার মাসির ছেলে ভিতরে দাঁড়িয়ে আছে। তো মাসিরা যেহেতু পণ্ডিত, তো ওরাই বেশি দেখাশোনা করে। আর এই যে ঠাকুরটা খুব সুন্দর লাগছে, সাজিয়েছে, আমি তো ভিডিও না করে থাকতে পারছি না। আর এখানে দেখতেই পাচ্ছ সব পুজো দিয়ে গেছে। তো তারপরে আমরা মেলাতলার দিকে চলে আসলাম, এখানে দেখছি ঘুরছি, কারণ এখন যেহেতু ফাঁকা আছে, তো আমি কিছু কেনাকাটি করব। এই যে প্রদীপ আছে, আমি প্রদীপ কিনবো, অনেক কিছু কেনার আছে আমার। তো সেগুলো কেনার জন্য আমি দিদিতে বললাম যে দিদি এখন চ, তাহলে ফাঁকা রয়েছে যেহেতু, এখন তো ফাঁকায় ফাঁকায় কিনে নেবো, অতটা ভিড় হয়নি। তো এরপর ভিড় হলে আর ঢোকা যাবে না, তো সেই জন্য ফাঁকায় ফাঁকায় আমরা চলে আসলাম, দিদি দুজনে মিলে ঘুরে ঘুরে দেখে দেখে কিনছি। আর এখনও সেরকম পুজো আরম্ভ হয়নি, সেই জন্য আমরা কিনে নেব। আর এই যে দেখতে পাচ্ছ ফাঁকায় ফাঁকায় মেলা বসেছে, তো সব কিছু জিনিসই এসেছে, মোটামুটি পছন্দ হয়েছে, আর কেনাকাটিও করছি টুকটাক করে। আর এখানে দেখতে পাচ্ছ সিজু নিজের মতো ঘুরছে, ওকে আর কোনো ঝামেলা নেই ওর। তো কেনাকাটি করব, করে পুজো দেখব, খাওয়া দাওয়া করবো, কিছু খাবো কেনাকাটি করে। তো এখানে হার কানের, মেয়েদের তো যেটা নেশা সেটাই বুঝতে পারছো, শুধু হার আর কানের। তো এইগুলি কেনার আছে। আর আমার বোনঝিরা আসেনি, তো বড় বোনঝি, মেজো, আর ওরা আসেনি, তো ওদের জন্য কিছু জিনিস কিনে দেবো। এই যে হার কানের এগুলো কিনে পাঠাবো, তো সেই জন্য কিনছি। আর এখানে ফুল আছে মাথার, তো ক্লিপ আছে, তো সমস্ত কিছুই কিনবো, কিনে বাড়ি নিয়ে যাবো। তো ওদের জন্য পাঠাতে হবে, সেই জন্য দেখছি আরও বেশি 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 করে কিনবো। কিছু পছন্দ করা চলছে, কোনটা কী নেবো। আর এই যে খেলাম, তো সিজুর জন্য বিশেষ করে খেলাম কিনতেই হয়, যেখানেই যাই সেখানেই। ওর তো আর একটা দুটোই পছন্দ হয় না, দুটো তিনটে চারটে যটা নেবে ততটাই ভালো। গুলি, বন্দুক, তারপরে তোমার খেলনা, যেটা দেখবি সেটাই ওর তো আবদার থাকে। তো ওর জন্য বিশেষ করে মেলার এই কোনো খেলামই ভালো থাকে না, যা নিয়ে যায় বাড়িতে ভেঙে দেয়। তো নিয়ে যাওয়া মানে ভাঙবে আর কি, কোনো কিছু নয়। তো মেলা টেলা ঘুরে আমরা বাড়ি গিয়েছিলাম, তো রাত হয়ে গিয়েছিল, তো রাত্রের দিকে অর্কেস্ট্রা ছিল, তো সেই জন্য আবার আসলাম অর্কেস্ট্রা শুনতে। তো ভালোই হয়েছে গান টান, তো প্রচুর লোক হয়েছে দেখতেই পাচ্ছ। এখনই যদি এত ভিড় হয় তাহলে দুপুরে কতই ভিড় হয়েছিল। আমার আর দুপুরের দিকে আসা, সন্ধ্যের দিকে আসা হয়নি, যখন পুজোটা হচ্ছিলো তখন আর আসা হয়নি, যার জন্য ক্যামেরা করতে পারিনি। তো রাত্রের দিকে এসেছি আবার, তো রাত্রে অর্কেস্ট্রা হচ্ছিলো, সেই জন্য আবার একটু ক্যাপচার করলাম। আর প্রচুর ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, সমস্ত দর্শক বসে একবারে অর্কেস্ট্রা শুনছে শীতে জমিয়ে। আর সিজুর বায়না করছিল যে ও ওখানে লাফানা জাম্পিং নাকি এসেছে, তো সেখানে লাফাবে, তো সেই জন্য আবার ওকে নিয়ে আসলাম। নাহলে বায়না শোনে না, যে যেখানে যাবে সেখানেও লাফায়, তো সেই জন্য আবার নিয়ে আসলাম। আমরা এই মুহূর্তে আমরা মঞ্চের স্বাদ একটু পাল্টে নেব, তাই তো? আর ডান্স কি হবে? ডান্সের জন্য কতজন আছে? ডান্স হবে? কারণ মিউজিশিয়ান দাদাদের একটু তো রেস্ট দিতেই হয়। তো অবশ্যই আমরা এসেছি সুরের সঙ্গে অর্কেস্ট্রার পক্ষ থেকে আপনাদের এত এত সুন্দর একটা প্রাঙ্গণে আজকে অনুষ্ঠান করতে। তো অবশ্যই বাবা কালু রায়ের গাজন উপলক্ষে আজকে যে অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগছে, এখানের পরিবেশটা। আর বিশেষ করে আরো ভালো লাগছে এখানকার কমিটি এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তো অবশ্যই এই মুহূর্তে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ডান্সের অনুষ্ঠানে চলে যাব। আর সিঙ্গেল ডান্সের জন্য মঞ্চে আজকের সকলের প্রিয়, সকলের জনপ্রিয় ডান্সার, আজকের প্রথম একটা সিঙ্গেল ডান্স নিয়ে মঞ্চে ডেকে নেব মিস পূজাকে। মিস পূজা প্লিজ মঞ্চে আসবেন।
আর কপিরাইট আসবে সেই জন্য সাউন্ডটা দিলাম না। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সিজু তো অর্কেস্ট্রা শুনবে না, বায়না ধরেছে যে আমি যাব সেখানে, আমি লাফাবো। তো সেই লাফানোর জন্য আমাকে পাগল করে দিচ্ছে, তো ওকে নিয়ে যেতেই হবে। তো কি করব, নিয়ে আসলাম এনে, আর এই যে ড্রপের উপর ওকে তুলে দিলাম। তো রাবারের নাকি সেটা জানি না ঠিক, তো লাফাচ্ছে এখন। সত্যি কথা বলতে সিজু যেখানেই মেলা দেখতে যায়, তো এই যে এগুলো কি বলে আমি জানি না, নাগরদোল্লা নয়, এটা স্প্রিংয়ে লাফানোর উপর ড্রপের, তো জাম্পিং করে। তো এত যেখানে যাবে এতবার এগুলো চেপেছে, তো এগুলো কি মজা পেয়েছে আমি জানি না। তো যেখানে যাবে এটা ওকে মাস্ট চাপতেই হবে, না হলে ওর কোনো কথা শুনবে না আর বায়না শেষ থাকবে না। তো আমাকে এটা চাপাতেই হয়, যেখানেই মেলা যায় তো এটাতেও চাপবেই যদি এটা আসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সর্বদা আমাদের পাশে থেকো আর একটু সাপোর্ট করো।